আজকে আপনাদের সাথে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা আমরা কম বেশ অনেকেই পরিচিত। সেটা হচ্ছে কি থাম্বনেল। আপনারা আমার ভিডিওতে যেভাবে থাম্বনেলটা দেখছেন প্রথমেই, ওইভাবে আপনারা কিভাবে থাম্বনেল তৈরি করবেন প্রফেশনাল ভাবে। আমরা সবাই জানি যে আমাদের ভিডিওর মানে 100%-এর মধ্যে আপনার 80% পজিটিভলি কাজ করে থাম্বনেল। আমরা ইউটিউবে কাজ করি, তাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি থাম্বনেল। তো আপনাকে প্রথমে ইউটিউবে কাজ করা, যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনি একটা প্রফেশনাল ভাবে থাম্বনেল তৈরি করা শিখতে হবে। তো আপনাকে থাম্বনেল কিভাবে তৈরি করবেন আজকে আপনাদেরকে আমি দেখাবো প্রফেশনাল ভাবে। আমার যে থাম্বনেলটা দেখে আপনারা আমার ভিডিওতে ক্লিক করছেন, এই থাম্বনেলটা আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। যদি আপনারা ভিডিওটা আমার স্কিপ করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আপনারা কেটে যেতে পারে। তার জন্য আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমি নিশো হোসেন আছি আপনাদের সাথে আজকে। আমরা কিন্তু পিক্সেল অ্যাপে চলে আসলাম। পিক্সেল অ্যাপে আসার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর আপনি কাস্টম লেখা থাকবে, আপনি কাস্টম বরাবর এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। এই অপশনটাতে আপনি ক্লিক করার পরে আপনি এখানে দেখতেছেন ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন। ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন, তারপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। আপনারা দেখতেছেন যে আমার এখানে কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন নিউ টেক্সট নামে একটা অপশনও চলে আসলো। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি জাস্ট এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, নিউ টেক্সট এটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে এখন আপনাকে এটা একটু বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি এই যে সাইডে ক্লিক করে আপনার সাইজ মতো আপনি যে সাইজ ভাবে করতে চান আপনি ওইভাবে কাজটা করতে পারেন। আমি জাস্ট আমার মতো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করি। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আবার এই অপশনে চলে যাবেন। এই অপশনে না, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি মাঝখানে চলে আসবেন। মাঝখানে আসার পর আপনাকে এখান থেকে কালার অপশনে চলে আসবে। কালার অপশন আসার পরে আপনি যে কালার বা মানে যেভাবে আপনি এটা মানে তৈরি করতে চান যে কালারে, তো ওই কালারটা আপনার এখানে শো করবে। তো আমি আমি যেহেতু আমি আপনাদেরকে দেখাবো এমনকি আমি কিভাবে তৈরি করি, আমার কিন্তু সবসময় এটা সাদা থাকে। তো আপনি চাইলে আপনার এটা কিন্তু সাদা করে দিতে পারেন। তো আমি জাস্ট এখানে যাওয়া হালকা একটু উপরে নিলাম। উপরে নেওয়ার পর আপনি এখান থেকে সাদা অপশনে ক্লিক করবেন, তো সাদা হয়ে যাবে। তো জাস্ট আমি আপনাদেরকে এখন আপাতত দেখানোর জন্য আমি যে কোনো একটা কালার করতেছি, তারপর টিক। তারপরে আপনি কি করবেন, আপনার যেহেতু এটা কিন্তু একটা বিশ্রী কালার, আমার কাছে তেমন একটা ভালো লাগে না, জানি না আপনাদের কাছে কি ভালো লাগে কিনা। তো আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এই অপশনে চলে যাবেন এই কালারটা চেঞ্জ করার জন্য, এই কালারটা চেঞ্জ করার জন্য। তো আমি এই অপশনে চলে গেলাম। তো আমি এই অপশনে চলে গেলাম। এই অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি কালার অপশনে আবার চলে যাবেন। কালার অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু কালারে যাবেন। তারপর অনেক কালার আছে, আপনি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটার কিন্তু কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি জাস্ট সাদাতে দিয়ে দিলাম। তো আপনারা দেখতেছেন যে আমি সাদাতে অলরেডি দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার এই থাম্বনেলটা কিন্তু একটু সুন্দর দেখাচ্ছে। তার কারণ কি, উপরে এক কালার নিচে আরেক কালার। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আবার এটাতে ক্লিক করবেন। তো আমার পছন্দ মতো আমি একটা কালার সিলেক্ট করতেছি। আমি জানি না আপনার কেমন কেমন কালার পছন্দ, তো আমি আমার পছন্দ মতো সিলেক্ট করতেছি। তো আপনারা দেখতেছেন যে আমার কিন্তু এখানে অলরেডি আমার থাম্বনেলটা কিছুটা কাজ হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি এখন লেখা লিখবো। তো লেখা লিখতে হলে আমাকে যে কাজটা প্রথমেই করতে হবে, আমি এখানে এই অপশনে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে, আমি টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশনে যাওয়ার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নিউ টেক্সট অপশনে আমি ক্লিক করব। নিউ টেক্সট অপশনে ক্লিক করার পরে এখন আমি যে বিষয়টা নিয়ে আমি থাম্বনেলটা তৈরি করতে চাইতেছি ওই বিষয়টা এখানে লিখবো। তো আমার জাস্ট আগ থেকে আমার একটা কপি ছিল, তো আমি কপি করে নিলাম কি লিখবো। তো আমি এখন আমার মতো করে লিখবো, আপনারা আপনারা আপনাদের মতো করে লিখবেন। আপনারা যে বিষয় নিয়ে ভিডিও করতে চান ওই বিষয়টা নিয়ে থাম্বনেলটা লিখবেন। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে লিখি। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এমনকি কেমন লাগছে দয়া করে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু ভিডিও করার জন্য, এমনকি যেসব ভিডিওগুলো সত্য
ওই সব ভিডিওগুলো আপনাদের জন্য করার জন্য। তো যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমার ভিডিওটা একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। তো চলুন, আমরা আসলে অনেক কথা বলে ফেলছি। এখন আপনাকে যে কাজটা করতে হবে, থাম্বনেল, এই থাম্বনেলটা কিন্তু এই ফন্টটা দিয়ে কাজটা করলে কিন্তু তেমন একটা সুন্দর হবে না। তো আমি আগামীতে আপনাদের জন্য কিভাবে ফন্ট ডাউনলোড করবেন ওই বিষয় নিয়ে একটা ভিডিও করব। তো ডাউনলোড করে এই জায়গায় কিভাবে আনবেন ওই বিষয় নিয়ে একটা ভিডিও করব। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফন্টে চলে যাবেন। ফন্টে যাওয়ার পরে মাই ফন্ট নামে একটা অপশন এখানে শো করছে। তো আপনি কি করবেন, আপনি মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে যাওয়ার পরে এখন আমি এই ফন্টগুলো আমি ডাউনলোড করে এখানে আনছি। তো আমি এখন আমার পছন্দ মতো একটা ফন্ট এখানে সিলেক্ট করব। আপনারা দেখতেছেন আমি আমার পছন্দ মতো অলরেডি একটা ফন্ট এখানে সিলেক্ট করছি। তো আপনারা দেখতেছেন যে আমি আসলে আমার এখন এই লেখাটা কিন্তু আমি এখন মানে মানে কালারিং করব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কালার করি। তো আমি এখানে কালার যাব, এখন থেকে আমি এখানে সাদা সিলেক্ট করে দিলাম। তো এখন আমাকে এটা একটু সাইজ মতো করে নিতে হবে, যে আমি আসলে অনেক বড় হয়ে গেছে, তো আমি একটু সাইজ করে নিতেছি। তো সাইজ করে নেওয়ার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অলরেডি আমার একটা লেখা কিন্তু হয়ে গেছে। তো একটা লেখা হওয়ার পরে এখন আপনাকে তো আরো লেখা লিখতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আবার এই অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সট অপশনে চলে যাবেন। এরপর আপনাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে হয়ে যাবে। তো এখন আমি যে মানে প্রথমে দুইটা ওয়ার্ড আমি লিখেছি, এখন আমি পরের গুলো লিখবো। তৈরি করুন, তো তৈরি করুন ভিডিও। তো আমি জাস্ট মানে আবার একটা দুইটা তিনটা অক্ষর নিলাম, মানে তিনটা লাইন নিলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে, ওক অপশনে চলে যাবেন। ওক অপশনে যাওয়ার পরে এখন আপনাকে আবার আগের মতো এটা কালার করতে হবে। কালার করতে হলে কালারে আসবেন, কালারে আসার পরে এই কালারটা দিবেন। আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। তো এখন আমি প্রথমটা লিখে ফেলছি, এখন আমাকে যে কাজটা করতে হবে আমি পরের ওয়ার্ডটা নিব। পরের ওয়ার্ডটা নেওয়ার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি তৈরি করুন ভিডিও। আপনারা আমার ভিডিওটা পুরো দেখতে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি আমার মতো থাম্বনেলটা তৈরি করতে পারবেন। তো এখন যে কাজটা করতে হবে, এই ফন্টে চলে যাবেন, মাই ফন্ট। এরপরে আমি আমার ফন্টটা সিলেক্ট করে নিলাম। এখন আমি এটার কালারটা চেঞ্জ করব। আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। আমি আমার পছন্দ মতো কালার দিয়ে দিচ্ছি। থাম্বনেল তৈরি করুন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং কি কেমন লাগছে আমার কমেন্ট বক্সে অবশ্যই আমাকে বলবেন। এখন আমি অলরেডি আমার লেখাগুলো কিন্তু হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন আমি এই লেখাটাকেও আবার ফন্ট স্টাইলিশ করব। তো ফন্টে চলে গেলাম, মাই ফন্ট। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা এখানে দেখতেছেন যে আমার অলরেডি লেখাগুলো হয়ে গেছে। হওয়ার পর এখন আমি এটাকে হালকা একটু স্পেস দিয়ে নিচে নিয়ে আসলাম। তো আসলে এটা হাত দিয়ে মানে ছোট করা যায় না, আমি এখান থেকে আমি একটা টুল ব্যবহার করব। তার জন্য আমাকে সাইজে চলে যেতে হবে, এই যে ছোট বড় করে নিতে পারবো। এই যে কালারে যাব, কালো কালারটা দিয়ে দিব। তো আপনারা দেখতেছেন যে আমি অলরেডি আমার লেখাটাকে আসলে সুন্দর করে দিলাম। তো লেখাটাকে সুন্দর করে নেওয়ার পর আপনি আপনার মতো করে নেবেন। তারপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অলরেডি আমার এখানে থাম্বনেলটা কিন্তু আসলে হয়ে গেছে কিছুটা। তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে থাম্বনেল এভাবে তৈরি করুন, ভিডিও ভাইরাল হবে 100%। তো আমার অলরেডি থাম্বনেলটা হয়ে গেছে। হওয়ার পরে এখন আমি মানুষের আকর্ষণের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে এই অপশনে চলে যাবেন। এই অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে ইমেজ অপশনে চলে যাবেন। ইমেজ অপশনে যাওয়ার পরে আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার গ্যালারি থেকে মানে আমার গ্যালারিতে আমি কিছু পিক ডাউনলোড করে নিলাম। ওই পিকগুলো আপনারা আমি আপনাদেরকে দেখাবো ওই পিকগুলো আপনারা কিভাবে মানে নিবেন। তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এই থাম্বনেলটা তৈরি মানে এই পিকগুলো আমি এখান থেকে এগুলোর ব্যাকগ্রাউন্ড নেই, এই পিকগুলো আমি আমার থাম্বনেলে ইউজ করি। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি এই পিকটা নিলাম। এই পিকটা নেওয়ার পর আমি এখানে ওকেতে গেলাম। ওকেতে যাওয়ার পর অলরেডি হয়ে গেল। হওয়ার পর এখন আমাকে যে কাজটাও করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে না? কেমন বলেন? কমেন্টে অবশ্যই আমাকে বলবেন আমার মানে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, দয়া করে অবশ্যই কমেন্টে বলবেন। এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু আসলে অলরেডি হয়ে গেছে, আমার থাম্বনেলটা তৈরি করা। তো আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন।
আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখেন আমার কিন্তু অলরেডি থাম্বনেলটা তৈরি করা হয়ে গেছে। তো আগামীতে আসলে কেমন থাম্বনেল চান এবং কি কি বিষয় নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও করার জন্য, আমি ওই বিষয় নিয়ে ভিডিও করব। আমার কথা যদি কিছু আপনারা বুঝতে না পারেন দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমাকে এখন যে কাজটা করতে হবে, আমি এটা এখন সেভ করব। সেভ করার জন্য আমি সেভ অপশনে ক্লিক করব। তারপর সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে আমাকে এখন যে কাজটা করতে হবে, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে উল্টাতে দিব, উল্টাতে দিকে সেভ টু গ্যালারি। তো অলরেডি আমার এটা গ্যালারিতে চলে গেল। গ্যালারিতে আমি এখন চেক করব। আপনারা দেখেন আমার কিন্তু অলরেডি থাম্বনেলটা গ্যালারিতে চলে আসলো। তো আপনারা এইভাবে খুব সুন্দরভাবে থাম্বনেলটা তৈরি করতে পারেন। একদমই সহজ একটা কাজ। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।